সো ফ্রেন্ডস, মোটিভেশন যেটা হচ্ছে যে আমাদের জীবনে, আমাদের লাইফে এডুকেশনের একটা কথা আছে যে শিক্ষার বয়সের কোনো শেষ নাই, কোনো এজ লিমিট নাই যে আমরা শিখতে পারি। তো এটা একটা ভীষণ দ্বারা প্রমাণিত হয় যে ইলন মাস্ক আছে, যে ইলন মাস্ক পৃথিবীর ধনী ব্যক্তির মধ্যে একজন, এবং যার মাল্টিপল কোম্পানিজ রয়েছে। স্পেস এক্স কোম্পানি রয়েছে, রিসেন্টলি ওই যে ব্রডব্যান্ডের যে এয়ার ফাইবার রয়েছে সেটার স্টারলিংক সামথিং নাম আছে, সেটার অনার রয়েছে। হ্যাঁ, তারপরে টেসলা কোম্পানির মালিক রয়েছে, অনেক কিছুই তার বিজনেস রয়েছে। তো তার জীবন স্টোরি দেখলে তো বোঝা যাবে সে কত স্ট্রাগল করেছে জীবনে, এবং তার জীবনে দাও লাগিয়েছে, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে চলেছে। সো সে হচ্ছে একটা নলেজ পিপাসু লোক। অ্যাকচুয়ালি যে স্পেস এক্স একটা কোম্পানি বানিয়েছে, ওই যে জাহাজ, সরি যেগুলো রকেট যেগুলো বানায়, যেগুলো লঞ্চ করে আমাদের স্যাটেলাইটগুলো, তো সেই জিনিসটা যে বানিয়েছে, তো তার যে টেকনিক্যাল নলেজ ছিল পুরোপুরি সেটার উপরে, মানে সেটা যে মেন ফোকাসড বা মেজর সাবজেক্ট ছিল সেটা কিন্তু কখনো নয়। সে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে, সে কিন্তু নিজেই সেলফ স্টাডি করেছে অনেক কিছু, সেটার উপর অনেক কিছু সেলফ স্টাডি করেছে। সে সায়েন্সের সাবজেক্টটাকে ঘেটেছে কীভাবে সেই রকেটটাও বানাবে। তো নিজে থেকেই, তার উদ্যোগেই, তার নলেজের বেশিই সে এগুলো জিনিসের পরীক্ষণ করতে করতে একদিনকার সাকসেস হয়েছে। তো এটা হচ্ছে কথা যে ওই নলেজের শেষ নেই। আজকে যে ওই ইলন মাস্কের এত বছর বয়স হয়ে গেল এবং সে যে পড়াশোনা ছেড়ে দিয়েছে, সে কখনো নয়, সে কিন্তু অলওয়েজ আপ টু ডেট থেকে থাকে, সব কিছুতেই আপ টু ডেট পড়াশোনা করতে থাকে। যেটা সে করলো এখনও পর্যন্ত, সেটা আরও স্টাডি করে, সেটার উপর রিসার্চ করে, সেটাকে আরও উঁচু লেভেল পর্যায়ে সেটা পৌঁছানোর সে চেষ্টা করতে থাকে। তো এটাই হচ্ছে কথা যে ওই এডুকেশন যে ছেড়ে দিলাম, যে পড়াশোনা শেষ, সেটা কিন্তু কখনো নয়। এখন যেটা বেসিক পড়াশোনা বলতে বোঝায় যে আমি পড়তে জানি, আমি অক্ষর জানি, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, আমি বেসিক অক্ষর জানি, বেসিক কথা বলতে জানি, বেসিক বুঝতে পারি, বেসিক শুনতে পারি। এটা হচ্ছে মেন পড়াশোনা হচ্ছে এটাই ফাউন্ডেশন। বাকি যেটা আছে, বাকি যেটা আয়ত্ত করতে হবে, সেটা কিন্তু সেলফ স্টাডির মাধ্যমে আয়ত্ত করতে হবে, সেটা কিন্তু আর কেউ শিখিয়ে দিয়ে যাবে না। এই জেনারেল নলেজটুকু যার কাছে আছে, যে পড়তে পারে, জানতে পারে, পড়তে পারে, বুঝতে পারে, শিখতে পারে, লিখতে পারে, তার সঙ্গে তারপরে তার মেইন স্কিল যার হয়ে গেছে, তাকে আর কি আটকায়? সে তো এভরিথিং পড়তে পারে, এভরিথিং জানতে পারে, তাই না? তো এটা হচ্ছে কথা বন্ধুরা, যে নলেজের কখনো শেষ নেই, পড়াশোনার কখনো শেষ নেই, ওটা কন্টিনিউ করতে থাকতে হবে, আর চলতেই থাকতে হবে সেই পড়াশোনার সঙ্গে। তো এই জন্য বিশেষ করে ইলন মাস্ক রয়েছে, তার যে জীবন স্টোরি রয়েছে, আরও আমাদের যে করোড়পতি যে রয়েছে, যারা মিলেনিয়ার্স রয়েছে, কী করে মিলিয়নার্স রয়েছে, তাদের স্টোরি পড়তে লাগবে। ধীরুভাই আম্বানি রয়েছে, মুকেশ আম্বানি রয়েছে, টাটা রয়েছে, ঠিক আছে? তো এদের স্টোরিগুলো ফোকাস করে দেখতে লাগবে যে তারা কিভাবে মোটিভেটেড থেকেছে। তার সঙ্গে সঙ্গে কিছু বই আছে যেগুলো পড়তে লাগবে, যেমন টাকা পয়সার ব্যাপারে কিছু বই আছে, যেমন দ্য সাইকোলজি অফ মানি আছে, পুর ড্যাড রিচ ড্যাড। এই বইগুলো পড়ে সেটাকে আয়ত্ত করতে লাগবে এবং জানতে লাগবে সেই জিনিসটা, যে কীভাবে অ্যাডপ্ট করা যায় সেই জিনিসগুলোকে। ঠিক আছে বন্ধুরা, তো আমার ভিডিও দেখে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো। থ্যাংক ইউ।